তোমাদেরকে আগুন দেখানো হয়েছে, ভূমিকম্প দেখানো হয়েছে, তুফান দেখানো হয়েছে, জলোচ্ছ্বাস দেখানো হয়েছে। এবার আল্লাহ বলছেন আজিফাতিল আজিফা, দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিবস, কিয়ামত একেবারে সন্নিকটে। লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা। অন্য সবকিছু তোমরা চেঞ্জ করতে পেরেছো, দোয়া করে গজবকে ফেরত দিতে পেরেছো, দোয়া করে অ্যাক্সিডেন্ট ঘুরিয়ে দিয়েছো, বিভিন্ন ওসিলায় আযাব রুখে দিয়েছো, কিন্তু কিয়ামতকে কেউ রুখতে পারবে না। হাসরকে কেউ, একমাত্র আল্লাহ ছাড়া হাসরের ময়দানকে, দ্য ডে অফ জাজমেন্টকে, বিচারের মাঠকে একমাত্র আল্লাহ ছাড়া কেউ এই ডেট, এই শিডিউল, এই টাইমিং, এই প্রোগ্রাম চেঞ্জ করতে পারবে না। ঠিক কিনা বলেন না? অন্য সব ছোটখাটো যা ছিল তোমরা চেঞ্জ করে ফেলেছো। তোমরা গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর দরবারে গিয়েছো, তো উনি হাত তুলেছেন, ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ উম্মুল কিতাব থেকে ফান্ড দিয়ে, উম্মুল কিতাব থেকে বরাদ্দ দিয়ে বিভিন্ন কিছুকে চেঞ্জ করে দিয়েছেন। দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়েছে, মায়ের দোয়ায় পরিবর্তন হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বাবার দোয়ায় পরিবর্তন হয়ে গেছে, গরিব নওয়াজের দোয়ায় পরিবর্তন হয়ে গেছে, কালুসার দোয়ায় আযাব চলে গেছে। ঠিক কিনা বলেন না? এইভাবে বড় বড় ওসিলা তোমাদের কাছে আছে, যেগুলোর মাধ্যমে বড় বড় বিষয় তোমরা চেঞ্জ করেছো, কিন্তু কিয়ামত, বিচার দিবস, হাসরের মাঠ, এটাকে তোমরা পাল্টাতে পারবে না। তোমরা কি কেউ পারবে না? নো ওয়ান, কেউ পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। ঠিক কিনা কথা বলেন? এরপরে আল্লাহ বলছেন আফামিন হাযাল হাদিস, তোমরা কি এটাকে তাজাবুন, তোমরা কি এটাকে মস্কারি, এটা কি ইজি মনে করছো? তোমরা কি আশ্চর্য হচ্ছ না? তোমরা কি অবাক হচ্ছ না এটার ব্যাপারে যে কিয়ামত এসে গেছে? ওয়াতাদহাকুনা ওয়ালা তাবকুন, তোমরা হাসতেছো এখনো, এখনো তোমরা হাসতেছো। কিভাবে তোমরা হাসতেছো? হাসার তো কোনো সুযোগ নাই। তোমরা কেন কাঁদছো না? তোমাদের চোখের পানি কই চলে গেছে? আজকের চোখের পানি আপনি দেখেন না, যেই চোখের পানি সোনাইচুরির মসজিদের কোনায় বসে বসে পড়ার কথা ছিল, এই চোখের পানি এখন খেলার মাঠে বসে বসে পড়ছে। ঠিক কিনা বলেন? যেই চোখের পানি জায়নামাজে বসে বসে রাতের 3টা বাজে পড়ার কথা ছিল, এই চোখের পানি এখন টিকটকের ভিডিও দেখে দেখে পড়ছে। যেই চোখের পানি আল্লাহর সাথে দূরত্ব হওয়ার কারণে, নামাজ চলে যাওয়ার কারণে পড়ার কথা ছিল, যেই চোখের পানি কোরআন থেকে সরে যাওয়ার কারণে পড়ার কথা ছিল, যেই চোখের পানি নবীজির সুন্নাহ থেকে সরে যাওয়ার কারণে পড়ার কথা ছিল, সেই চোখের পানি পড়ছে কোনো বেগানা নারীর জন্য, সেই চোখের পানি পড়ছে দুনিয়ার ক্ষমতার জন্য, সেই চোখের পানি পড়ছে দুনিয়ার ধন দৌলতের জন্য। অথচ তোমরা কি শুনো নাই? আমার নবী বলছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আইনানে লা তামাসসুহুমা আন-নারু, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন তাহরুসু ফি সাবিলিল্লাহ। আমার নবী বলছেন, এই দুনিয়াতে 2 ধরনের চোখ আছে, 2 ধরনের চোখ আছে, যেই চোখগুলো জাহান্নামের আগুন টাচ করতে পারবে না, পারবে না, পারবে না। চোখ যদি জান্নাতে যায়, বডি কখনো জাহান্নামে যাবে না। চোখকে আলাদা করে জাহান্নাম জান্নাত করা হবে না। চোখ যেখানে, হাত যাবে সেখানে, চোখ যেখানে, অন্য সব আদা সেখানে যাবে। তো আমার নবী বলছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবীজির কাছে শুনেছি যে নবীজি বলেছেন,
এই জমিনে দুই ধরনের চোখ আছে। মহিউদ্দিন তানবীর যখন সবজে গুম্বিদ ওয়ালে পড়ছিল, মৌলানা আতিকুল্লাহ সাহাবের চোখের পানি দেখেছি আমি। হ্যাঁ ভাই, লুকিয়ে আছে আপনাদের কোনায় কানায় এমন মানুষগুলো। আমার নবী বলছেন দুই ধরনের চোখ যেগুলো জাহান্নামের আগুন টাচ করবে না। এক নম্বর, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে। যেই চোখ আগুন দেখলেই জাহান্নামের ভয়ে কেঁদে ওঠে, যেই চোখ সাপ দেখলে কবরের ভয়ে কেঁদে ওঠে, যেই চোখ দাড়ি পাল্লা দেখলে মিজানের ভয়ে কেঁদে ওঠে, সিরাতের ভয়ে কেঁদে ওঠে, যেই চোখ সব সময় কেঁদে ওঠে। আজকের মসজিদগুলোতে আপনি খেয়াল করেন, নামাজের পরে যে কান্নার আওয়াজ আসতো সেই আওয়াজ এখন আর শোনা যায় না। আজকের মসজিদগুলোতে আপনি খেয়াল করেন, আরে শুনবেন কিভাবে? এক ষড়যন্ত্রকারী ওই ইহুদি খ্রিস্টানদের দূষররা আমাদের কলিজার একটা বড় সম্পদ, যেটা আমরা আল্লাহর দরবারে চাওয়ার একটা বড় ওসিলা, মুনাজাত কেটে ফেলেছে। ঠিক কিনা কথা জোরে বলে? আজ আমাদের কাছ থেকে মুনাজাত কেড়ে নিয়েছে, আমাদের জানাজার পরে দোয়া কেড়ে নিয়েছে, আমাদেরকে সিজদায় বেশিক্ষণ থাকতে দিচ্ছে না, আমাদের হাতে স্মার্টফোন নামের ভয়ানক যন্ত্র তুলে দিয়েছে, আমাদেরকে দুনিয়ার লোভী বানিয়ে দিয়েছে। আমাদের পিছে ষড়যন্ত্র করতে করতে ওরা আপনাকে কাঁদতে দেবে না, আপনার দিলকে তারা পাথর বানিয়ে দিয়েছে। আপনি তো জানেন না আপনার দিলকে পাথর বানিয়ে দিয়েছে। এই দিলকে যদি গলাতে চান, বিশ্বের অন্য কোনো ওষুধ কাজ হবে না। এই পাথর দিল যদি গলাতে চান, একটা ওষুধ আপনার জন্য আছে, যেটার নাম হলো সিজদা। সিজদা, সিজদা, যেটা বলেন সুবহানাল্লাহ। আপনি খেয়াল করুন না, একটু খেয়াল করুন, আজকের দিনে কি কি চেঞ্জ হয়ে গেছে সমাজে। সিজদা হয়ে গেছে অত্যন্ত সংক্ষিপ্ত, ঠিক না? সিজদা যত ছোট হবে, সিজদা যত লং কম হবে, দিল তত পাথর হবে। সিজদা যাদের লম্বা ছিল, মুনাজাতে তাদের চোখের পানিতে হঠাৎ মসজিদে একটা তরঙ্গ সৃষ্টি হয়ে যেত। মসজিদের কোনায় হঠাৎ একজন হু করে কেঁদে উঠত, মনে হতো যেন সবার চোখের পানি আসার একটা ওসিলা উনি হয়ে গেলেন। আজকের দিনে তেমন চোখের পানিওয়ালা মানুষ পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এই চোখের পানি যাদের বন্ধ হয়ে গেছে মসজিদে, এই চোখের পানি যাদের কোরআনের তিলাওয়াতের সামনে বন্ধ হয়ে গেছে, এই চোখের পানি যাদের আসে না, তারা আদৌ মুমিন আছে কিনা আমরা জানি না। কারণ নবীজি বলেছেন, আমার আল্লাহর কোরআন বলছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো সে যার সামনে আল্লাহর জিকির হলে তার দিল আল্লাহর ভয়ে তর তর করে কেঁপে ওঠে, ঠিক কিনা কথা বলেন?